মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্সে সবাইকে স্বাগতম। এই কোর্সে আমরা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। সো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব, ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও কোর্সটি। সো আশা করি এই কোর্সটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনার লাভ ছাড়া ক্ষতি হবে না। সো আমাদের অনেকেরই পিসি কিংবা ল্যাপটপ না থাকার কারণে আমরা অনেক সময় হতাশা হয়ে পড়ি। তাই আপনারা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি আমি। সো আমরা অনেক সময় মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকি যেগুলো বিশৃঙ্খলভাবে সাজানো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একেবারে এ থেকে জেড পর্যন্ত কোনো প্লে লিস্ট নেই, যেখান দিয়ে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল টিউটোরিয়ালগুলো পাবেন ভিডিও এডিটিংয়ের জন্য। সো আমি এমন একটি সিরিজ তৈরি করতে চাচ্ছি যে সিরিজে একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের শেখাবো। তো আমার ক্ষেত্রে আমি যখন প্রথম এডিটিং শিখছিলাম তখন আমার 2 থেকে 3 মাস লেগে গেছিলো খেটে সব কিছু বের করে ইউটিউব থেকে শিখতে। সো তাই আমি ট্রাই করেছি যে আপনাদের কীভাবে সব কিছু প্লে লিস্ট আকারে আপনাদের দিতে পারি, তাহলে আপনাদের অনেক উপকার হয়। তাই আমি এই সিরিজটি তৈরি করতে চাচ্ছি। এই সিরিজের একেবারে পার্ট 1 থেকে শেষ পার্ট পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করব আমরা এই সিরিজে। সো এই সিরিজটি শুধুমাত্র ভিডিও এডিটিং নয়, এর পাশাপাশি সাউন্ড রেকর্ডিং, সাউন্ড এডিটিং, বলতে গেলে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যা যা প্রয়োজন সব কিছু একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব। তাছাড়া ভিডিও এডিটিং করতে সফটওয়্যার, তাছাড়া যে এলিমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সব কিছু আমি আপনাদের প্রোভাইড করব। সো খুব বেশি না, 5 থেকে 6টা পার্ট হতে চলেছে আমাদের এই ভিডিওটিতে। তো এই ভিডিওটি আশা করি প্রত্যেকে পার্ট 1 থেকে পার্ট শেষ যে পর্যন্ত হয় আপনারা প্রত্যেকেই করবেন এবং খুব এনজয় করে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা টুলস আপনাদের ভেঙে বুঝিয়ে দেওয়ার, এবং এই টুলসগুলো আপনি যদি একবার আয়ত্ত করতে পারেন তাহলে আপনিও প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। সো প্রথমে আপনাদের একটাই জিজ্ঞাসা আছে যে আমরা কোন অ্যাপ্লিকেশন ইউজ করব ভিডিও এডিটিংয়ের জন্য। সো আপনারা অনেকে হয়তো জেনে থাকেন বা রিসার্চ করলে জানতে পারবেন, বা আমার কাছে বেস্ট যে অ্যাপ্লিকেশনটি মনে হয়েছে সেটি হলো কাইনমাস্টার। সো আমরা এই সিরিজটিতে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এডিটিংটি শিখতে চলেছি। সো প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য কাইনমাস্টার থেকে বেটার কোনো অ্যাপ্লিকেশন আমি খুঁজে পেলাম না গত 2 বছরে। সো এই কোর্সটিতে আমি একেবারে বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি, তাই যারা একেবারে নতুন তাদের পাশাপাশি যারা কাইনমাস্টার সম্পর্কে একটু জানেন তারা ভিডিওটি বা ভিডিও সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আরও এক্সপার্ট ওয়েতে ভিডিও এডিটিং করতে পারবেন। সো এখন চলুন জানা যাক যে আমরা কী ধরনের ভিডিও এডিটিং করতে পারবো এই কোর্স শেষে। তো আপনাদের সাপোর্ট পেলে আমি এই পেজটিতে ইউটিউবে যত ধরনের কন্টেন্ট আছে সব কন্টেন্টের ব্রেকডাউন ভিডিও দেবো। তাছাড়া কীভাবে আপনারা ইন্ট্রো, আউট্রো, স্ক্রিন রেকর্ডিং ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও, টেকনোলজি রিলেটেড ভিডিও, মায়াজালের মতন ভিডিও, সব কিছু ভিডিও, সব ধরনের ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন। ওকে, তো আমাদের কোর্স সম্পর্কে অনেক কথা হলো, তো এখন চলে যাই আমরা আমাদের ডিরেক্ট যে কোর্স আছে সেই কোর্সে। তো আজকের এই পার্ট 1 আমরা আজকে দেখব যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এবং এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু বেসিক জিনিস জানবো। তো চলুন পার্ট 1 শুরু করা যাক। ওকে, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমাদের প্রথম যে কাজটি, আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা প্রয়োজন, কাইনমাস্টার। তো আপনারা হয়তো জেনে থাকবেন, অথবা প্লে স্টোর থেকে যদি আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেন তাহলে সেখানে আপনাদের একটি লোগো থেকে যাবে বা কাইনমাস্টারের যে ওয়াটারমার্ক সেটি থেকে যাবে। তো এর জন্য আমাদের যে টাকা দিয়ে যে পেইড ভার্সনটা কেনা লাগে সেটি আপনারা ইউজ করব। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ইনস্টল করবেন এটি আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তো এটি যেহেতু একটি ইললিগাল হয়ে, সো ইউটিউব থেকে আমার সেই ভিডিওটিতে এজ রেস্ট্রিকশন দিয়ে দেয়, তো যার কারণে আমি এই ভিডিওতে সেই লিঙ্কটা আপনাদের দেখাতে পারছি না। তো এর জন্য আপনাদের একটি কাজ করতে হবে। তো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি সেই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন। কমেন্ট সেকশনে গেলে প্রথম কমেন্টে পিন করে দেওয়া আছে, সেই পিন করে সেই লিঙ্কে ক্লিক করলে তাছাড়া ভিডিওতে দেখানো আছে যে কীভাবে আপনারা ইনস্টল করবেন। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আপনাদের আর টাকা দেওয়া লাগবে না, আপনারা ফ্রিতেই সেটি ইনস্টল করে নিতে পারবেন। তো আপনারা এটি জানে থাকবেন যে কাইনমাস্টার, এটি আপনাদের প্লে স্টোরে গিয়ে যদি কাইনমাস্টার প্রো অ্যাপ্লিকেশন লিখে সার্চ দেন তো দেখতে পাবেন সেখানে $, দিয়ে আপনাদের পারচেস করা লাগবে। ওকে, সো আপনাদের মনে করেন যে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি, তো আপনারাও ইনস্টল করে নেবেন।
তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলে প্রথম একটি ইন্টারফেস অ্যালাউ চাইবে, তো আপনারা অ্যালাউ করে দিবেন। তো আমি একটু ওপেন করেছি। তাছাড়া সেই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখানো আছে কীভাবে ইনস্টল করে ওপেন করবে। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হয়ে ওপেন করেছি। তো ওপেন করলে আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমাদের যে কাজটি করা প্রয়োজন, আমাদের একটি মিডিয়া সিলেক্ট করা প্রয়োজন। তো আমরা এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস, এই প্লাসে ক্লিক করব নতুন কোনো এডিট করার জন্য। তো আমি যে প্লাসে ক্লিক করি, এখানে আপনাদের অ্যাসপেক্ট রেশিওটা প্রথমে সেট করতে হবে আপনার, অর্থাৎ আপনি কিসের জন্য আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন। সো যদি আপনি ইউটিউব জন্য ভিডিও এডিটিং করতে চান, তো আপনারা জেনে থাকবেন যে ইউটিউবের রেশিও 16:9, অর্থাৎ এই প্রথমটা সিলেক্ট করবেন যদি ইউটিউবের জন্য আপনি ভিডিও মেক করতে চান। এরপর আসতে পারছে দেখছেন 9:16, অর্থাৎ আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য ভিডিও মেক করতে চান বা লাইকই, তো এখান থেকে 9:16 অনুপাতটি সিলেক্ট করবেন। এবং এরপর দেখতে পাচ্ছেন আপনি যদি বর্গাকার বা ফেসবুকের জন্য হলেও আপনি 1:1 সিলেক্ট করতে পারেন। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং শিখবো, তো এর জন্য 16:9 ক্লিক করবেন। তাছাড়া এই রেশিওটা তেমন কোনো ফ্যাক্ট নয়, এরপর সব সেম। তো এরপর প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। যে দেখতে পাচ্ছেন এখানে আপনার মিডিয়া ব্রাউজার, অর্থাৎ আপনার ফোনের সব ফাইলগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ডিফল্ট হিসেবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া থাকবে। তো এখান থেকে আপনারা আপনাদের যার যার ইচ্ছা মতন একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তাছাড়া আপনারা এখান থেকে গ্যালারি থেকে যদি কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড আপনি নিতে চান, তাহলে সেখানে এখান থেকে নিতে পারেন। সো আমি ব্যাকগ্রাউন্ডে আমি কালো একটি নিচ্ছি, ওকে, কালো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে একটি ভিডিও ইম্পোর্ট করতে যাচ্ছি, তো কীভাবে ভিডিও ইম্পোর্ট করবেন সেটি এবার খেয়াল করুন। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও হিসেবে ইউজ করতে পারেন। সো আমরা ব্যাকগ্রাউন্ডে একটি সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এরপরে আমাদের ভিডিওটি আনা লাগবে। তো এর জন্য এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ারে ক্লিক করবেন কোনো ভিডিও ইম্পোর্ট করার জন্য। ওকে, লেয়ারে ক্লিক করে প্রথম দেখতে পাচ্ছেন মিডিয়া, অর্থাৎ আমাদের গ্যালারিতে যে সকল মিডিয়া আছে সেগুলো থেকে আমরা যেহেতু ইম্পোর্ট করবো, তাই মিডিয়া আসার পর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি ভিডিও নাকি ইমেজ কি ইউজ করতে চান। তো এখান থেকে আমি একটি স্ক্রিন রেকর্ডিং ভিডিও একটা সিলেক্ট করছি আপনার দেখানোর জন্য। সো আমি এই ভিডিওটি ক্লিক করলাম, ক্লিক করার পর এনকোডিং ওয়ারিং চাইবে, তো এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে, তো ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি এখানে চলে এসেছে। এখন আমাদের এটি রিসাইজ করতে হবে। আপনি যদি এটাতে প্রেস করেন বা নিচে বা উপরে এখানে প্রেস করেন, তাহলে দেখতে পাবেন এটি সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট করে আপনি রিসাইজ করতে পারবেন। এখানে যদি আপনি টেনে ধরে এরকম বড় করেন, তাহলে এটি ছোট বড় হবে। দেখতে পাচ্ছেন এটি ছোট বড় হচ্ছে। তো ছোট বড় হওয়ার পাশাপাশি আপনি যদি এখানে এই যে অ্যারো চিহ্ন মতন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে একটু নাড়ান, সরি, ওকে, তো দেখতে পাচ্ছেন এটি মুভ করছে, মানে রোটেট করছে। তো এভাবে আপনি ছোট বড় করে নিতে পারেন কোনো মিডিয়া। ওকে, সো আজকের ভিডিওটিতে আমরা পার্ট 1-এ আমরা দেখব কীভাবে এই ভিডিওটি কাট করবেন, ইম্পোর্ট করবেন, তাছাড়া বেসিক কিছু জিনিস দেখবো। ওকে, সো আমি আপনাকে দেখানোর জন্য সাউন্ডটা অফ নিচ্ছি। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও সেটি ইম্পোর্ট করা ডান। তো এখন যদি আমি একটি চালিয়ে ওপেন করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলছে। ওকে, সো এখন আপনাদের দেখাই যে কীভাবে এটি কাট করবেন। অর্থাৎ মনে করুন আমার এখান থেকে একটু অংশ আমার লাগবে না, অর্থাৎ 17 সেকেন্ড থেকে 20 সেকেন্ড পর্যন্ত আমার কাট করা প্রয়োজন। তো এখানে 17 সেকেন্ডে আসি, এখানে এসে আমি ভিডিওটা এখানে রাখবো এবং এখানে রাখার পর ওকে আবারও সেই মিডিয়াতে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেটি কাট করতে চান সেটিতে সিলেক্ট করবেন। এই সিলেক্ট করলাম এবং এখন দেখেন এখানে এর প্রপার্টিসগুলো চলে এসেছে। তো এগুলো সবগুলো আমরা ডিটেলস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। তো আজকে যেহেতু আমরা কাট শিখবো, তো এখানে এই যে কাউচের মতন একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্রপ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ট্রিম বা স্প্লিটের জন্য 3টে অংশ চলে আসবে, ট্রিম টু লেফট অফ প্লে হেড এবং ট্রিম টু রাইট টু প্লে হেড এবং স্প্লিট অ্যাজ প্লে হেড। তো এই 3টে বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই। তো প্রথম অপশনটি যদি ক্লিক করেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, তার মানে আপনি যে জায়গাটি সিলেক্ট করেছেন প্রথমটি ক্লিক করলে প্রথম যে মিডিয়াটি রয়েছে বা প্রথম অংশটুকু পুরো কেটে যাবে এবং পরবর্তীতে সেকেন্ড দেখতে পাচ্ছেন ট্রিম টু রাইট অফ প্লে হেড, অর্থাৎ রাইটের যে অংশগুলো আছে সবগুলো কেটে যাবে এবং স্প্লিট অ্যাট প্লে হেড, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে ভিডিওটি আরেকটি অংশ কাট করে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা অপশন। সো আমি যদি প্রথমে ক্লিক করি তাহলে দেখবেন যে 17 সেকেন্ডের পূর্বে যে অংশটি রয়েছে সেটি কাট হয়ে যাবে। ওকে, সো আমি এটাতে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 17 সেকেন্ডের পূর্বের যে মিডিয়া সেটি কাট হয়ে গেছে। আমি যদি আবার ব্যাক নিয়ে আসি, ব্যাক এনে
ট্রিম টু, এবার সেকেন্ড যে অপশন ট্রিম টু রাইট অফ প্লে হেড, এটাতে ক্লিক করলে দেখবেন যে শেষের যে অংশটি ছিল সেটি চলে গেছে। তো আমি আবার এখানে ব্যাক আনছি, দেখতে পাচ্ছেন আরও চিহ্ন, ওকে ব্যাক নিয়ে আসলাম। এরপর আমি স্পিল্ট অ্যাট প্লে হেডটি দেবো, অর্থাৎ মাঝখানে একটি আমার কাট হয়ে যাবে। তো এখন আমি এটা ইচ্ছে মতন এদিক ওদিক সরাতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন ওকে। সো এখন আমরা যেহেতু 20 সেকেন্ড পর্যন্ত কাট করবো, তো এখানে 20 সেকেন্ডে এসে এই যে দেখতে পাচ্ছেন একটা দাগ, এটি ঠিক যেখানে কাট করবেন সেখানে নিয়ে নেবেন, অর্থাৎ আমি 20 সেকেন্ডে এসে কাট করবো। এখানে এসে আবার এই মিডিয়াটিকে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এর প্রপার্টিসগুলো আবার। তো এখান থেকে আপনি যদি আবারও আমরা যদি এই কাউচি অপশনে ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন আবারও সেই অপশন। তো আমরা চাচ্ছি যে যেখানে 20 সেকেন্ডটি আমাদের সিলেক্ট করা আছে আগে সব কেটে হয়ে যাবে, অর্থাৎ 17 সেকেন্ডের পরে 20 সেকেন্ড। সো আমি যদি আবারও এখানে ক্লিক করি ট্রিম টু লেফট অফ প্লে হেড, এটাতে ক্লিক করলে দেখবেন এর পূর্বে যত অংশ ছিল, অর্থাৎ 17 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের পূর্বে যত অংশ সব ছিল কাট হয়ে গেছে। তো এখন যদি আমি এটি এভাবে এগিয়ে দিই, ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমার 17 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি ছিল সেটা কাট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি ট্রিম টু প্লে হেড, তো সাপোজ আমি আপনাদের ওপেন করে দেখাই, ওকে, মনে করুন আমরা এখান থেকে বাকি অংশটুকু কেটে দেবো এখান থেকে। তো কাটার জন্য আবার ঠিক সেমভাবে এটি ক্লিক করবেন, ক্লিক করার পরে কাটের অপশনটি ক্লিক করবেন এবং এরপর আমরা যেতে চাচ্ছি লাস্টের অপশনটুকু কাট করতে, তো এখানে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর শেষে যে বাকি অংশ ছিল সেটি কাট হয়ে গেল। তো এইভাবে আপনারা ট্রিম, স্প্লিট আর কাট করতে পারেন। তাছাড়া কাট করে আপনি যাচ্ছেন যে একটা মিডিয়ার মাঝখানে আরেকটা, অর্থাৎ আপনি একটা ভিডিওর মাঝখানে অন্য একটি ভিডিও অ্যাড করবেন। তো এর জন্য কাট করে এখানে একটু সরিয়ে এখান থেকে যদি আপনি এখান থেকে আবার লেয়ারে সিলেক্ট করেন এবং এখান থেকে আবার মিডিয়া দেন এবং মিডিয়া থেকে যদি আপনি আবার কোনো একটি ভিডিও বা ইমেজ সিলেক্ট করেন, আমি আপনাদের সাপোজ দেখাচ্ছি, ওকে, সাপোজ আমি আপনাদের এটি অ্যাড করে দেখাচ্ছি। মনে করুন আমার ভিডিওর মাঝখানে এই অংশটি বা এই লেয়ারটি থাকবে, তো আমি এটা জুম করে বড় করে দিচ্ছি, ওকে, এবং এটা যদি আমি একটু টেনে টাইমটা একটু বাড়িয়ে দিই, ওকে, এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ভিতরে এই ছবিটি অ্যাড করা হয়ে গেছে। তো এখন যদি আমি একটু ওপেন করে দেখাই, ওকে, সো আপনি এই ছবিটি আবার আপনার লেয়ারের ভিতরে অ্যাড করতে পারবেন। এটা যদি আমি কেটে দিই, ওকে, দেখতে পাচ্ছেন এটা আমার ফুল স্ক্রিন করা। তো আমি একটু রিসাইজ করে নিচ্ছি, এটা ছোটো করে নিচ্ছি, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক হয়তো ভিডিওর উপরে আপনাদের অনেক সময় ছবি বা ইমেজ অ্যাড করার প্রয়োজন হয়, তো এভাবে আপনারা অ্যাড করে নিতে পারেন এবং এভাবে আপনারা এটির ডান বামে করে আপনারা টাইমটা বাড়িয়ে নিতে পারেন। ওকে, সো আমি যদি আবার একটু ওপেন করে দেখাই, দেখতে পাচ্ছেন আমার ভিডিও লেয়ারের পরে ইমেজ লেয়ারটি অ্যাড হয়ে গেছে। সো এটা ছিল কীভাবে আপনারা মিডিয়াটি কাট করবেন এবং কোনো ভিডিও বা ছবি ইম্পোর্ট করবেন।